বেকার কোনো কাজ বাজ পাইনি। কতদূর পড়েছেন আপনি? বিএ সেকেন্ড ইয়ার। কি বলবেন এই প্রকল্প নিয়ে, কি বলবেন? বেকারদের জন্য একটা ভালো করেছে। কে করলো এটা? কে করলো এটা? মমতা ব্যানার্জি। যুবসাথী নিয়ে বেকার যুবক যুবতীদের নিয়ে ভিন্ন মত। তৃণমূলের জেলা নেতা ও বিজেপির জেলা নেতার ভিন্ন মত দিলেন। ব্লক কৃষ্ণগঞ্জ ব্লক অফিসে 15 তারিখ থেকে রাজ্য সরকারের নতুন প্রকল্প শুরু হয়েছে। বেকার যুবক যুবতীর ভিড় বাড়ছে প্রতিদিন। যুবক যুবতীরাও বলছেন এর ফলে তাদের অনেকটাই সহায়তা হবে। দেশে তো চাকরি নেই, ভাতা দিলে কি হবে? সমস্যা মিটবে? অবশ্যই না, আগে চাকরি তারপরে ভাতা। তাহলে করছেন কেন আপনি? করছি এই একটুখানি, নিজেদের একটা হাত খরচ আছে। এখন বড় হয়ে গেছে, সব তার বাবা মার কাছে চাওয়া যায় না, যেটুকু দিচ্ছে। কি নাম? নাম সৌমিতা বিশ্বাস। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। সবটাই হচ্ছে দিদির ঢপবাজ এবং ভাওতাবাজ। তার কারণ বেকার ভাইদেরকে কর্মসংস্থান না করে দিয়ে তাদেরকে ভাতার আওতায় নিয়ে এসে তাদেরকে ভিক্ষাবৃত্তি দিয়ে সমান মনে করি আমি মনে করি বেকার ভাতা না দিয়ে তাদেরকে কর্মসংস্থান তৈরি করে দেওয়া হোক। আর ভোটের আগে এই সমস্ত ফর্ম ফিল আপ করা মানে এগুলো ভোট গুছানোর একটা প্রক্রিয়া এবং বেকার ভাইদের সঙ্গে একটা প্রতারণা করা মাত্র। এতে কি বেকাররা ভোট দেবে ভাবছেন? অবশ্যই না। তারা প্রত্যেকেই চায় নিজের ঘামের রুটিতে, নিজের রুজি রোজগারে নিজের পরিবারকে প্রতিপালন করতে। আপনার নাম? আমার নাম অমিত প্রামাণিক। আমি ভারতীয় জনতা পার্টির দক্ষিণ সাংগঠনিক জেলার মুখপাত্র। পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পটা ঘোষণা করেছে গত বাজেটে, যেটা 15 তারিখ থেকে ইমপ্লিমেন্ট হচ্ছে, সেটা হচ্ছে ফর্ম জমা পড়ছে যুবসাথী প্রকল্প, যেটা কিনা শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ তথাপি সারা বিশ্বে কোথাও এই ধরনের কোনো প্রকল্প আছে বলে আমাদের জানা নেই। এটা একটা সারা বিশ্বের মানচিত্রে একটা রেকর্ড করলো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, যে কিনা যুবসাথী প্রকল্পে যুবকদের, যুবক যুবতীদের তাদেরকে একটা মানে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এটা অনুদান না, এটা হচ্ছে ভাতা নয়, কিন্তু এটা কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া সেই যুবকদের জন্য, যেটা আজকে আমাদের কৃষ্ণগঞ্জ ব্লকেও আমরা দেখতে পারলাম। যেভাবে মানুষের এখানে ঢেউ পড়েছে, সেই পরিমাণে মানুষ যা আসছে, ধরুন 15, 16, 17, 3 দিনে অলরেডি 3705 জনের ফর্ম জমা পড়ে গেছে। অথচ আজকেও যা রয়েছে, কিছু না হলেও অন্তত আরও 400 আজকেও অন্তত জমা পড়ে, 400 থেকে 500 আজকেও জমা পড়বে। তো এইভাবে এই যে ঢেউ, মানুষের ঢেউ, যুব সমাজের ঢেউ, এটা একটা যুব সমাজের আইকন বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। এটা হচ্ছে বাংলা কথা। তো আপনার নাম? আমার নাম হচ্ছে কল্লোল ঘোষ। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে আমি SC OBC রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, B.Ed কলেজ, ভর্তি চলছে। JRS পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র
3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।